এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের 15তম এবং শেষ বাজেট। তারা 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। যে মুখ্যমন্ত্রী 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই। উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই। বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই। এই বাজেট আমাদের পূর্বাঞ্চলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না, চিকিৎসার সুযোগ পান না, তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই। আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি, তামাং, ভুটিয়া, রাই, আমাদের রাজবংশী সমাজ, নমশূদ্র সমাজ, জনজাতি সমাজ, কুর্মী সমাজ, তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি। এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনার কথা বলা হয়নি। অসত্য বাজেট। এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন, অমুক করবেন। আপনারা জানেন জাতীয় জলপথ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরই অথরিটি। ফোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না। তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি, 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান, তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি, গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন। জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন।
আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।